ইরানের পারমাণবিক কেন্দ্রে কি সত্যি আসছে রাশিয়ার বিশেষজ্ঞ দল? তাহলে কি ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে? হঠাৎ করেই রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ দলকে কেন ডাকল ইরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র সচল পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় রাশিয়াতেও। কারণ এই পারমাণবিক কেন্দ্রটির সাথে নিবিড়ভাবে জড়িত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। প্রশ্ন হলো, তাহলে কি তেহরানকে পারমাণবিক ইস্যুতেও সাহায্য করছে মস্কো? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রথম দিকেই জোরদার হামলা চালানো শুরু করে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে কমপক্ষে 4 বার হামলা চালিয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মাঝে। কারণ বুশেহর পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আর বাতাস ও পানির মাধ্যমে সেই বিষাক্ত পদার্থ পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়লে জনজীবন হুমকির মুখে পড়ত বলে শঙ্কা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। তবে ইরানের তীব্র প্রতিরোধের মুখে এমন বিপদ থেকে সে সময় রেহাই পায় মধ্যপ্রাচ্য। কিন্তু বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে ঘিরে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আসলে কোথায়? মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 1975 সালে জার্মানির একটি কোম্পানির সাথে এই পারমাণবিক কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে ইরান। কিন্তু কিছু জটিলতার মুখে থেমে যায় কাজ। তবে এরপরই হাত বাড়ায় রাশিয়া। অবশেষে পুতিনের দেশটির সহায়তায় নির্মাণ কাজ শেষ করে 2011 সালে চালু হয় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে এটিতে একটি ইউনিট চালু আছে, যা থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির যাবতীয় জ্বালানি শক্তির উপকরণ রাশিয়ার কাছ থেকেই কেনে ইরানের সরকার। এদিকে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য 2017 সালের মার্চ থেকে বুশেহরে নতুন করে আরও 2টি ইউনিটের নির্মাণ কাজ শুরু করে ইরান। দেশটি এবারও সহায়তা নেয় রাশিয়ার। আর এটিকে কেন্দ্র করেই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার শত শত কর্মী ও পরমাণু বিজ্ঞানী বহুকাল ধরেই সেখানে অবস্থান করে আসছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে নিজেদের কিছু কর্মীকে সরিয়ে নেয় রাশিয়া। এমনকি নতুন 2টি ইউনিটের নির্মাণ কাজও স্থগিত করে মস্কো। তবে বর্তমানে উত্তেজনা কিছুটা কমে আসায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ার অবস্থানে অটল ইরান। তাই তো রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তেহরান। 2029 সালের মাঝে নতুন আরও 2টি পারমাণবিক রিয়েক্টরের কাজ শেষ করার জন্য রাশিয়ার সহায়তা চেয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সেই সাথে নিরাপত্তার জন্য রাশিয়ায় চলে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনার লক্ষ্যেই মস্কোর সাথে যোগাযোগ রক্ষা করছে তেহরান। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কেন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল? JBS হোল্ডিংস লিমিটেড। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ খাতসহ বেসামরিক খাতের উন্নয়ন করছে দেশটি। কিন্তু ইহুদিবাদীদের ধারণা পারমাণবিক অস্ত্র তৈরির পথে বহুদূর এগিয়েছে তেহরান। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মূল শঙ্কা, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কোনো একটি জায়গায় সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে লুকিয়ে রেখেছে ইরান। সেগুলোকে ধ্বংস করার জন্যই বারবার এই কেন্দ্রটিকে টার্গেট করে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।